আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুখের ঠিকানা গল্পের তৃতীয় পাঠ। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। সকালবেলা সবাই ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করছি। এমন সময় আব্বু বলল, ইমরান। আমি বললাম, জি বাবা। আব্বু বলল, দিয়া আজকে আসছে, জানোই তো নাকি? নুসরাত বলল, ওয়াও, দিয়া আপু আসছে, এত বছর পর, ভাবতেই অনেক খুশি লাগছে। নুসরাতের দিকে তাকিয়ে সবাই হেসে দেয়। দিয়া মেয়েটা নুসরাতকে অনেক আদর করতো, ভালোবাসতো, যার রেশ এখনো নুসরাতের কাছে রয়ে গেছে। তাই আজ দিয়া আসবে শুনে সে অনেক বেশি খুশি হয়েছে। আব্বু বলল, ইমরান, তুমি দিয়াকে আনতে এয়ারপোর্টে যাচ্ছ? আমি বললাম, আচ্ছা যাব। 5 বছর পর আমার বোন আসছে, আমিও তাকে আনতে যাব। দিয়া চৌধুরী মিস্টার ও মিসেস মাহাবুরের বড় মেয়ে। 5 বছর আগে লন্ডনে গিয়েছে পড়ালেখা করার জন্য। পড়াশোনা শেষ, তাই সে এখন দেশে আসছে। তাকে আনতে ইমরান এয়ারপোর্টে যাচ্ছে। নুসরাত কলেজে এসে যথারীতি ক্লাসগুলো শেষ করে রুম থেকে বের হয়। রুম থেকে বের হতেই জিসান এসে নুসরাতের পথ আটকায়। নুসরাত বলল, আপনি আমার পথ আটকে দাঁড়ালেন কেন? জিসান বলল, ও নুসরাত, আমরা সেম ব্যাচ, আমাকে আপনি করে ডেকে বুড়া কাকু বানাচ্ছ কেন? আমাকে তুমি করে ডাকবে, ওকে? নুসরাত বলল, কিছু বলার থাকলে বলুন, আমার তারা আছে। জিসান বলল, তোমার ফোন নাম্বারটা দাও তো। নুসরাত বলল, আমার ফোন নাম্বার দিয়ে আপনি কি করবেন? জিসান বলল, বোকা মেয়ে, ফোন নাম্বার কেন নিচ্ছি জানে না, তোমার সাথে কথা বলতে চাই। নুসরাত বলল, দেখুন, আমি আগেই বলছি ছেলেদের সাথে আমার কথা বলা নিষেধ, এখনো বলছি আপনি আর আমাকে ডিস্টার্ব করবেন না। নুসরাত চলে যেতে নিলে জিসান নুসরাতের হাত ধরে ফেলে। নুসরাত ভয় পেয়ে যায়, সাথে সাথে হাত ঝাড়া দিয়ে জিসানের থেকে নিজের হাত ছুটিয়ে নিয়ে হনহন করে হেঁটে চলে যায়। জিসান শয়তানি হাসি হেসে নুসরাতের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নুসরাতের বান্ধবী বলল, নুসরাত, তোর ভাইয়া আছে না, এক্ষুনি ওনাকে গিয়ে সব বলে দে। নুসরাত বলল, ভাইয়া আজকে আসে নাই। নুসরাতের বান্ধবী বলল, কি অসভ্য বেয়াদব ছেলে, তোর হাত পর্যন্ত ধরে ফেলেছে, একে একটা উচিত শিক্ষা দিতেই হবে। নুসরাত বলল, ভাইয়াকে বলবো কিনা চিন্তায় আছি, ভাইয়া যদি জানে আমার হাত ধরেছে তাহলে এই ছেলেকে তো মেরেই ফেলবে। ইমরান সামান্য দেরিতে এয়ারপোর্টে এসে পৌঁছায়, কারণ সে এসে দেখে অলরেডি তার বোন চলে এসেছে। ইমরান লুকিয়ে এসে দিয়ার পিছনে দাঁড়ায়, জোরে করে বলে, হেই দিয়া লেডি। দিয়া চমকে উঠে পিছনে তাকায়, ইমরান হাসি মুখে দাঁড়িয়ে আছে। দিয়া বলল, হে রাজপুত্র ইমরান। ইমরান দিয়া দুজনে এগিয়ে এসে দুজন দুজনকে জড়িয়ে ধরে। আমি বললাম, কেমন আছিস দিয়া? দিয়া বলল, ভালো আছি। ওই, আমি কিন্তু তোর 2 বছরের বড়, মনে রাখিস। আমি বললাম, 2 বছর বড় হলেও আমি আপনাকে দিয়াই রাখবো। ইমরানের হঠাৎ নজরে আসে পাশে একজন ইয়াংম্যান দাঁড়িয়ে আছে। আমি দিয়ার দিকে তাকিয়ে বললাম, তোর সাথে নাকি? দিয়া বলল, আমরা একই ভার্সিটি থেকে পড়ালেখা শেষ করছি। আমি বললাম, আমার মনে হয় ইনি আমার ফিউচার দুলাভাই। দিয়া বলল, চুপ ফাজিল। ইমরান ইয়াংম্যানের সাথে পরিচয় হয়ে নেয়। নাম রিহান তালুকদার, বাবা মায়ের একমাত্র ছেলে। ইমরান দিয়াকে নিয়ে চৌধুরী বাড়িতে চলে আসে। এত বছর পর দিয়াকে পেয়ে সবাই দিয়াকে নিয়ে মেতে আসে। দুপুরের পর নুসরাত কলেজ থেকে ফিরে আসে। ইমরান ড্রয়িং রুমেই ছিল। নুসরাতকে আসতে দেখে সে সোফা থেকে উঠে দাঁড়ায়। নুসরাত তো ইমরানের দেখে যতটা সহজ থাকা যায় থাকছে। ইমরান নুসরাতের কাছে এসেই প্রশ্ন ছুড়ে দিল, নুসরাত, তোকে খুব চিন্তিত দেখাচ্ছে, কোনো সমস্যা? নুসরাত বলল, না তো, কই? আমি বললাম, আমাকে বুঝাতে আসিস না, আমি তোকে সেই অনেক বছর আগে থেকেই চিনি, তাই আমার থেকে কথা লুকাতে আসিস না। কলেজে কোনো সমস্যা হয়েছে? কেউ কিছু বলেছে তোকে? বল আমাকে। নুসরাত বলল, ভাইয়া, তুই অযথা হাইপার হচ্ছিস, আমার কিছু হয়নি, এই রোদে হেঁটে এলাম তো তাই ক্লান্ত লাগছে। আমি বললাম, হেঁটে এসেছিস মানে? গাড়ি ছিল না? আর দিশা কোথায় ছিল? নুসরাত বলল, দিশা তো আজকে কলেজে যায়নি, আর আমার থেকে টাকাও ছিল না যে রিক্সা করে আসবো। আমি বললাম, আমাকে একটা ফোন দিতি, আমি টাকার ব্যবস্থা করে দিতাম। মোবাইল দিয়েছি কি সবাইকে দেখানোর জন্য? নুসরাত বলল, দূর বাদ দে ভাইয়া, দিয়া আপু কোথায়? আমি বললাম, উপরের রুমে। নুসরাত বলল, আমি দেখা করে আসি। নুসরাত দাঁড়ালো না, হেঁটে পগার পার। এখানে থাকলে আরো 100টা মিথ্যা কথা বলতে হতো, তাই নুসরাত কথা ঘুরিয়ে কোনোভাবে ইমরানের হাত থেকে পালালো। বিকালবেলা ইমরান রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসে। ইমরান ড্রয়িং রুমে এসে নিজের আম্মাকে ছাড়া আর কাউকে দেখতে পায় না। আমি বললাম, আম্মা, সবাই কই, কাউকে যে দেখছি না। আম্মু বলল, সবাই বাইরে বাগানে আড্ডা দিচ্ছে। আমি বললাম, তো তুমি একলা এখানে বসে কি করছো? আম্মু বলল, এমনি, তোর বাবা আসবে তাই অপেক্ষা করছি।
আমি বললাম, ও আচ্ছা এই ব্যাপার, আচ্ছা তাহলে তুমি অপেক্ষা করো তোমার স্বামীর জন্য, আমি গেলাম। আম্মু বলল, যান রাজপুত্র। ইমরান হেসে বাগানের উদ্দেশ্যে হাঁটা ধরলো। ইমরান বাগানে এসে দেখে কেউ দোলনায়, কেউ নিচে ঘাসে বসে আড্ডা দিচ্ছে, আর চাচা চাচিও এখানে আছে। তবে দুজন দুজনের থেকে অনেক দূরত্ব মেপে বসে আছে। ইমরান এসেই দিয়া ও নুসরাতের মাথায় থাপ্পড় মারে। আমি বললাম, আমাকে রেখে আড্ডা দেওয়া হচ্ছে তাই না? পিটিয়ে তোদের দুইটাকে আমি গাছে লটকাবো। আমাকে ডাকলি না কেন? দিয়া বলল, তোকে কেন ডাকতে যাব, তোকে আমাদের প্রয়োজন নেই। আমি আরেকটা থাপ্পড় মারি দিয়ার মাথায়। দিয়া বলল, ভাইয়া মাথায় থাপ্পড় মারবি না তো? চাচা বলল, ইমরান কি শুরু করেছিস? ওদের থাপ্পড় না মেরে বসে পড় আমাদের সাথে। আমি বললাম, না আর বসবই না তোদের সাথে। আমি চাচাকে নিয়ে চললাম। ইমরান চাচার কাছে এসে চাচার এক হাত চেপে ধরে। চাচা বলল, ছাড় ভাতিজা, আমি কোথাও যাব না তোর সাথে। আমি বললাম, তোমাকে যেতে হবে, এখানে সব মেয়েরা একজোট, আর আমরা চাচা ভাতিজারা থাকবো একজোট, ওকে? এবার নুসরাত উঠে এসে চাচার অন্য হাত চেপে ধরে। নুসরাত বলল, না চাচা এখানেই থাকবে, কোথাও যাবে না। চাচা বলল, হ নুসরাত ঠিক কইছে, আমি কোথাও যাব না। আমি বললাম, চাচা তোমাকে যেতে হবে, তোমার ভাতিজা বলছে তোমাকে যেতেই হবে। নুসরাত বলল, না চাচা যাবে না, চাচার ভাতিজি বলেছে চাচা যাবে না। ইমরান চাচার হাত ধরে নিজের দিকে টানছে, অন্যদিকে নুসরাত চাচার অন্য হাত ধরে চাচাকে নিজের দিকে টানছে। আমি বললাম, নুসরাত চাচার হাত ছেড়ে দে, না হয় আমি চাচার হাত টেনে ছিঁড়ে ফেলবো। নুসরাত বলল, তুই চাচার হাত ছেড়ে দে, না হয় আমি চাচার হাত টেনে ছিঁড়ে ফেলবো। দুজনের কথা শুনে চাচার চোখ বড় বড় হয়ে যায়। চাচা বলল, নাউজুবিল্লাহ, কি কস তোরা? আমার হাত ছাইরা দে, তোদের বিশ্বাস নেই। কে শোনে কার কথা? নুসরাত ইমরান দুজনে চাচার হাত ধরে টেনেই যাচ্ছে। চাচা বলল, আল্লাহ মাপ চাই, এদের হাত থেকে মোরে রক্ষা করো, ওই আমারে ছাইরা দে তোরা। নুসরাত ইমরান চাচার হাত টেনেই যাচ্ছে, আর চাচা এদের রসাতলে পড়ে, ও আল্লাহ রে, ও মাগো কি বিপদে পড়লাম গো বলে চিৎকার করছে। চাচা বলল, ও সোহাগী বেগম মোরে বাঁচাও, এরা তো সত্যি সত্যি আমারে ছিঁড়ে আলাদা করে ফেলতেছে গো। সোহাগী বেগম এবার উঠে এলেন তার স্বামীকে রক্ষা করতে। তিনি ধমক দিয়ে বললেন, ওই ছাড় আমার স্বামী রে, ছাড় কইলাম। চাচির ধমক শুনে ইমরান নুসরাত দুজনে চাচার হাত ছেড়ে দেয়। চাচা ছাড়া পেয়ে হাঁপ ছেড়ে বাঁচে। চাচা বলল, মা গো কি একটা মুসিবতে পড়লাম। সোহাগী বেগম বলল, কিরে তোরা দুইটা কি শুরু করলি? আমার স্বামীরে নিয়ে এত টানাটানি করস কেন? অল্পের জন্য তো হাতটা ছিঁড়ে ফেলতি। আমি বললাম, ঢং, এখন স্বামীর লাইগা মহব্বত উতলাইয়া পড়তেছে। ইমরান নুসরাতের মাথায় একটা থাপ্পড় মেরে বাগান থেকে বের হয়ে গেল। নুসরাত কিছু করতে না পেরে রাগে ফুলে উঠছে। নুসরাত বলল, ভাইয়া আজকে তোর সাথে বাইকে করে কলেজে যাব। আমি বললাম, মাথা খারাপ হয়ে যায়নি আমার, একবার কি করছিলি মনে আছে আমার। নুসরাত বলল, ভাইয়া প্লিজ, তোকে আর কাতুকুতু দিব না, প্লিজ নে না। আমি বললাম, আমার সাথে যাওয়া লাগবে না, দিশার সাথে যা। নুসরাত বলল, দিশার ক্লাস আজকে দেরিতে শুরু হবে, দিশা পরে যাবে, এজন্যই তো তোরে বললাম। আমি বললাম, আচ্ছা আমি তোকে রিক্সার ব্যবস্থা করে দিচ্ছি। নুসরাত বলল, না আমি তোর বাইকে করে যাব, না হয় কলেজে যাব না। আমি বললাম, তুই কলেজে না যা, আমার কি তাতে। নুসরাত বলল, এরকম করস কেন? আমি তো বলছি আর কাতুকুতু দিব না, আমাকে বিশ্বাস কর প্লিজ। আমি বললাম, আচ্ছা আচ্ছা বাইকে ওঠ, এমন ভাবে বলছিস, না নিয়ে উপায় নেই। নুসরাত বাইকে উঠে পড়ে। ইমরান বাইক স্টার্ট দেয়। নুসরাত ইমরানকে জড়িয়ে ধরে বসতে গেলে ইমরান ধমক দিয়ে বলে ওঠে, আবার তুই? নুসরাত বলল, সরি সরি, আর এভাবে তোকে ধরবো না। নুসরাত ইমরান কলেজে যে যার ক্লাসে চলে যায়। ক্লাস শেষ করে নুসরাত তার বান্ধবীদের নিয়ে ফুচকার দোকানে আসে। নুসরাত বলল, মামা ঝাল দিয়ে 3 প্লেট ফুচকা দিন তো। নুসরাত ফুচকা খাওয়া শেষ হলে দোকানদার মামাকে বলে, মামা ওই যে 3টা ছেলে দেখছেন না? দোকানদার মামা বলল, নুসরাত বলল, ওখানে মাঝের ছেলেটা আপনাকে আমাদের ফুচকার বিল দিবে। দোকানদার মামা বলল, ও ইমরান ভাই, চিনি উনাকে, সমস্যা নেই আপনারা যান। নুসরাত বলল, আচ্ছা। নুসরাত তার 2 বান্ধবীকে বিদায় জানিয়ে ইমরানের কাছে এলো। নুসরাত বলল, হ্যালো ভাইয়ারা, সবাই কেমন আছেন? ওরা বলল, আমরা ভালো আছি, তুমি কেমন আছো? নুসরাত বলল, আমিও ভালো আছি। আচ্ছা ভাইয়া, আপনাদের কি জিএফ আছে? প্রেম করেন আপনারা? দিহান ফটাফট উত্তর দিয়ে দেয়, এদের দুজনের জিএফ আছে, কিন্তু আমার নেই।
নুসরাত বলল, কি ভাইয়া তোর জিএফ আছে? আমি জানি না, এত বড় ধোকা আমার সাথে, যা তোর সাথে ব্রেকআপ। নুসরাত এই কথা বলে বিপরীত দিকে হাঁটা শুরু করলো। ইমরান দিহানের মাথায় একটা থাপ্পড় বসিয়ে দেয়। শালা আমার কথা বলতে গেলি কেন? আর কার সামনে বললি খেয়াল ছিল না তোর? থাক তোরা, মেয়েটাকে আটকাই আমি। দিহান হা হয়ে দুজনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এটা কি হলো? আমি তো সত্যি কথাই বললাম, আপনারা না বুঝলে আমার কি করার? নুসরাত হেঁটে চলে যাচ্ছে। ইমরান এসে নুসরাতের হাত ধরে আটকায়। আমি বললাম, ওই দাঁড়া, তোর সাথে কথা আছে। নুসরাত বলল, না তোর সাথে আমার কোনো কথাই নেই, যা তুই তোর প্রেমিকার কাছে। আমি বললাম, আচ্ছা তোর সাথে আমি কখন প্রেম করলাম যে ব্রেকআপ করে চলে যাচ্ছিস? আর আমি যদি প্রেমও করি তাতে তোর তো কোনো মাথা ব্যথা থাকার কথা না। নুসরাত বলল, আমি বুঝি না মনে করছোস তুই যে আমার সাথে লাইন মারার চেষ্টা করতি? আমি বললাম, আমার কোনো প্রেমিকা নেই, আর দিহান যার কথা বললো সেটা হচ্ছে তুই। নুসরাত বলল, আমি বললাম, হ্যাঁ তুই প্রেম করবি আমার সাথে? নুসরাত বলল, যা, তোর মতো কাজিন ডেভিলের সাথে প্রেম করব না। আমি বললাম, ভাব নিয়েন না, বলেন প্রেম করবেন, যদি না করেন সমস্যা নেই, এক্ষুনি ভার্সিটির একটা মেয়েকে প্রপোজ করে প্রেম করা শুরু করে দিব। নুসরাত বলল, যা না যা, মানা করছে কে? আমি বললাম, ওকে যাচ্ছি। ইমরান বিপরীত দিকে হাঁটা শুরু করলো। নুসরাত দৌড়ে এসে ইমরানের পথ আটকায়। আমি বললাম, কি সমস্যা? নুসরাত বলল, যেতে হবে না, আমি মানতে পারবো না অন্য কেউ তোকে আমার থেকে নিয়ে যাবে। আমি প্রেম করব, আমি তোর সাথে প্রেম করব। ইমরান হেসে এক টান দিয়ে নুসরাতকে বুকে জড়িয়ে নেয়। নুসরাত ইমরানের বুকে থেকেই বলে, কি করছিস কি ভাইয়া? সবাই দেখছে তো। আমি বললাম, দেখতে দে, অন্য কেউ জানো তোর দিকে নজর না দিতে পারে, সবাই চিনে নিক তোকে, ইমরানের কাজিন প্রেমিকাকে। তুই এখন অন্যদিকে তাকাস না, আপাতত এই বুকে মুখ লুকিয়ে রাখ। আগামীকাল কলেজে নবীনবরণ অনুষ্ঠান, নুসরাতের সব বান্ধবীরা শাড়ি পরে আসবে, কিন্তু নুসরাতের কোনো শাড়ি না থাকায় সে তার ফুপির কাছে গেল একটা শাড়ির জন্য। ফুপি বলল, কিরে নুসরাত, কিছু বলবি? নুসরাত বলল, ফুপি, আগামীকাল কলেজে নবীনবরণ অনুষ্ঠান, আমার সব বান্ধবীরা অনুষ্ঠানে শাড়ি পরে আসবে, কিন্তু আমার কোনো শাড়ি নেই, তুমি যদি আমাকে তোমার একটা শাড়ি দাও আমি পরে যেতাম। ফুপি বলল, নুসরাত তোর শাড়ির দরকার, তুই এখন রাতে আমাকে বলছিস, বিকালে বললেও তো ইমরানকে দিয়ে তোর জন্য একটা শাড়ি কিনে আনাতাম, এখন বুঝি তুই আমার পুরাতন শাড়ি পরবি? নুসরাত বলল, নতুন শাড়ি কেনার দরকার নেই, অযথা টাকা নষ্ট। ফুপি বলল, বোকা মেয়ে, তুই কি আমাদের পর কেউ যে তোর জন্য কিছু কিনতে আমাদের টাকা নষ্ট হবে? এক থাপ্পড় মারবো আর কখনো এইসব বললে। নুসরাত তার ফুপিকে জড়িয়ে ধরলো। নুসরাত বলল, ফুপি তুমি অনেক ভালো। ফুপি বলল, হইছে, পাম দিতে হবে না, আলমারি থেকে পছন্দ করে একটা শাড়ি নিয়ে যা। নুসরাত শাড়ি নিয়ে চলে যেতে ইমরানের সামনে এসে পড়ে। আমি বললাম, কিরে নুসরাত, তোর হাতে শাড়ি কেন? কালকে শাড়ি পরে কলেজে যাবি? নুসরাত বলল, আমার সব বান্ধবীরা যাবে, আমি বাদ যাব কেন? আমি বললাম, শাড়ি পরবি ভালো কথা, কিন্তু এই শাড়ির জন্য যেন কোনো অঘটন না ঘটে। নুসরাত বলল, শাড়ির জন্য আবার কিসের অঘটন ঘটবে? আমি বললাম, না ঘটলেই ভালো, যা রুমে যা। নুসরাত বলল, সকালবেলা দিশা নুসরাত শাড়ি পরে সুন্দরভাবে সেজে বাইর হচ্ছে, এমন সময় দিয়া এসে ডাক দেয়, ওই দাঁড়া তোরা, আমিও যাব তোদের সাথে, ঘরে থাকতে আর ভাল লাগছে না। নুসরাত বলল, আচ্ছা চলো। আপু তুমিও শাড়ি পরছো, কি ব্যাপার বলো তো? দিয়া বলল, শাড়ি পরা নিয়ে আবার কি ব্যাপার, চল তো। ইমরান ঘুম থেকে উঠে তার একটা বোনকেও বাসায় খুঁজে পায় না। পরে তার আম্মার কাছ থেকে জানতে পারলো তার বোনরা সবাই একসাথে কলেজে গেছে। ইমরানও হালকা নাস্তা করে কলেজের উদ্দেশ্যে ছুটলো। এইদিকে নুসরাত এসে তার বান্ধবীদের সাথে মিলিত হয়েছে। নুসরাতের বান্ধবী বলল, তোকে শাড়িতে দারুণ লাগছে, আমি শিওর আজকে তুই অনেক প্রপোজ পাবি। নুসরাত হেসে বলল, তাই? নুসরাতের বান্ধবী বলল, জি মেরা বান্ধবী, আমার কথা মিলিয়ে নিস। নুসরাত বলল, আচ্ছা বাদ দে, অনুষ্ঠান শুরু হচ্ছে, চেয়ারে গিয়ে বসি। নুসরাতের বান্ধবী বলল, চল। দিশা বলল, ওই দিহান, আমাকে শাড়িতে কেমন লাগছে বলেন তো? দিহান বলল, বাসায় গিয়ে নিজেকে আয়নায় দেখে নিও। দিশা বলল, এত নিরামিষ কেন আপনি? আপনাকে জিজ্ঞেস করলাম, কোথায় সুনাম করে আমাকে পটিয়ে ফেলবেন তা না, আমাকে পাত্তাই দিচ্ছেন না। দিহান বলল, তোমাকে পটাতে কোনো ইচ্ছাই আমার নেই। দিশা বলল, আচ্ছা পটাতে হবে না, আমার না খিদা লাগছে, চলেন কিছু খাবেন আমাকে। দিহান মানা করলো না, দিশাকে নিয়ে চললো ক্যান্টিনের দিকে। নুসরাত বলল, ওই তোরা থাক, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। নুসরাতের বান্ধবী বলল, আচ্ছা। নুসরাত ওয়াশরুম থেকে বের হতেই দেখে জিসান দাঁড়িয়ে আছে।
নুসরাত পাশ কাটিয়ে চলে আসতে চাইলে জিসান এসে সামনে দাঁড়ায়। জিসান বলল, তোমাকে না অনেক হট লাগছে নুসরাত, তোমার মতোই তো একটা প্রেমিকা চাই আমি, কিন্তু আফসোস তুমি আমাকে পাত্তা দাও না। নুসরাত বলল, সরেন সামনে থেকে, আপনাকে না আমার পথ আটকাতে নিষেধ করলাম। জিসান বলল, আরে দাঁড়াও না, আমার কথা এখনো শেষ হয়নি। আমি ভাবছি প্রেমিকা হিসাবে যেহেতু তোমাকে পাবো না, অন্তত তোমার থেকে কিছু মধু খেয়ে নি। নুসরাত বলল, কি সব যাতা বলছেন, আমাকে যেতে দিন, এর ফল ভালো হবে না বলে দিলাম। নুসরাত পাশ কাটিয়ে চলে যেতে নিলে জিসান নুসরাতের এক হাত চেপে ধরে ওয়াশরুমের পাশের একটা রুমের দিকে নিয়ে যাচ্ছে। নুসরাত চিৎকার চেঁচামেচি করছে সাহায্য পাওয়ার জন্য, কিন্তু তার চিৎকারের শব্দ কারো কানে পৌঁছাচ্ছে না। একে তো প্রোগ্রাম থেকে ওয়াশরুম কিছুটা দূরে, তার উপর গান বাজনা হওয়ার কারণে কেউ এখন এই দিকটাই নাই। এইদিকে আয়ান আয়রার পিছনে ঘুরতে ঘুরতে হয়রান, কিন্তু কোনোভাবেই মেয়েটা তাকে পাত্তা দিচ্ছে না। দিবেই বা কেন, সে যে আজকে বড় একটা ভুল করে ফেলেছে। সকালে ঘুম থেকে উঠে আয়রার 32টা মিস কল, কিন্তু আয়ান ঘুমের কারণে কোনো হুঁশই ছিল না, যার কারণে মেয়েটা এখন তার উপর অনেক রেগে আছে। আয়ান বলল, ওই জান শোনো না, সরি রে বাপ। আয়রা বলল, আমি তোর বাপ তাই না, বলছি না ব্রেকআপ, সো ব্রেকআপ। আয়ান বলল, আরে আমি কি ইচ্ছা করে তোমার কল ধরি নাই, আমি তো ঘুমিয়েছিলাম, শুনতে পাইনি। আয়রা বলল, তুই ঘুমিয়েই থাক, এখন উঠছস কেন, এখনো ঘুমিয়ে থাকতি আর আমার পিছু নিবি না, না হলে খবর আছে। আয়রা রেগে হনহন করে হেঁটে চলে গেল। জিসান টানতে টানতে নুসরাতকে রুমের ভিতর নিয়ে যাবে, এমন সময় তার মনে হলো কেউ পিছন থেকে নুসরাতকে ধরে রেখেছে। জিসান পিছনে তাকিয়ে দেখে ইমরান। ইমরানকে দেখেই নুসরাতের দেহে প্রাণ ফিরে আসে। ইমরান এক টান দিয়ে জিসানের হাত থেকে নুসরাতের হাত ছুটিয়ে জিসানকে ধাক্কা মেরে রুমের ভিতরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। নুসরাত জিসানের হাত থেকে ছাড়া পাওয়া মাত্রই ইমরানের বুকে ঝাঁপিয়ে পড়ে। নুসরাত বলল, তুই না আসলে আজ যে আমার কি হতো ভাইয়া। আমি বললাম, আমি থাকতে তোর কিচ্ছু হতে দিব না, আর এই ছেলের ব্যাপারটা আমার কাছে লুকানোর জন্য তোকে শাস্তি পেতে হবে। ইমরানের কথা শুনে নুসরাত ভয়ে ঢোক গিলল। নুসরাত মনে মনে ভাবছে, এ জানলো কিভাবে। নুসরাত বলল, ভাইয়া আমি বললাম কিছু বলতে হবে না, অনুষ্ঠান হচ্ছে যা। নুসরাত ইমরানের বুক থেকে মুখ উঠায়। নুসরাত বলল, ভাইয়া লাভু। আমি বললাম, ওই এটা কি ছিল। নুসরাত দাঁড়ালো না, এক দৌড়ে প্রোগ্রামের দিকে হাঁটা ধরলো। হঠাৎ করে নুসরাতের পায়ের সাথে শাড়ির আঁচল বেঁধে যায়, যার ফলস্বরূপ শাড়িতে টান পড়ে শাড়িটা অনেকটা খুলে যায়। নুসরাত বলল, ভাইয়া দুই হাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করছে। আমি বললাম, ওরে গাধি মেয়ে রে, একটা কাজও যদি ঠিক মতো করতে পারিস। ইমরান নুসরাতের কাছে এসে নিজের কোটটা নুসরাতের গায়ে দিয়ে নুসরাতকে একটা রুমে নিয়ে যায়। কলেজে প্রোগ্রামে আজকে চাচাও এসেছে, তারও একটু শখ জেগেছে অনুষ্ঠান দেখার। চাচা কলেজ গেটে ঢুকতেই ছেলে মেয়েদের ভিড়ে কারোর সাথে ধাক্কা খেয়ে দৌড়ে গিয়ে একটা মেয়ের উপর ঝাঁপিয়ে পড়লো। ব্যাস, মেয়েটা সহ চাচা নিচে। সবাই মিলে ধরাধরি করে চাচাকে নিচ থেকে উঠায়। চাচা ব্যথা পান নাই তো, আপনার কিছু হয় নাই তো। চাচা বলল, এখনো কিছু হয় নাই, তবে আমার শয়তান ভাতিজা দেখলে অনেক কিছু হয়ে যেতে পারে। চাচা আশেপাশে তাকিয়ে দেখতে লাগে। তো এভরিওয়ান, আজকে শুক্রবার, তারপরও তোমাদের জন্য ভিডিও বানালাম। তো আশা করি তোমরা সবাই এই ভিডিওতে সবাই বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিবে। ধন্যবাদ।